কোটা সংস্কার আন্দোলন নিয়ে চরম উত্তেজনা বাংলাদেশ জুড়ে। বন্ধ ইন্টারনেট পরিষেবা, কার্যত বলতে গেলে বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক ছিল বাংলাদেশের। এই মতো অবস্থায় অনেক ভারতীয় যারা বাংলাদেশে গিয়েছিলেন বিভিন্ন কাজের জন্য এবং অনেকে গিয়েছিলেন বিভিন্ন তাদের যে আত্মীয় স্বজন তাদের সঙ্গে দেখা করতে, তারা অনেকে আটকে আছে এবং অনেকেই কিন্তু বাংলাদেশ থেকে যে কোনো উপায়ে তারা কিন্তু ভারতে ফিরে এসছে। এবং সেই রকমই একজন মীর মাসাদুল হক, যিনি একজন ফোক সঙ্গীত গবেষক এবং পিএইচডি স্টুডেন্ট আলিগড় মুসলিম ইউনিভার্সিটির, তিনি বাংলাদেশে ছিলেন এই যে অচল অবস্থার সময়, এবং তিনি ফিরে এসে তার যে অভিজ্ঞতা তা শেয়ার করলেন নিউজ ফর বাংলার সঙ্গে। কি বললেন তিনি, চলুন শুনে আসি। আমি একজন গবেষক। আমার ঢাকা ইউনিভার্সিটিতে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স ছিল, আমি সেই উদ্দেশ্যে বাংলাদেশ গেছিলাম। গত 10 তারিখে আমি পৌঁছেছি সেখানে। আচ্ছা, তুমি বাংলাদেশ ফিরেছো কবে? আমি 18 তারিখ রাত্রে, মানে 19 তারিখ সকালে পৌঁছেছি এখানে। তো তুমি যে সময় বাংলাদেশ ছিলে সেই সময় তো বাংলাদেশের অবস্থা খুবই উত্তপ্ত ছিল। একদম। কি দেখেছো সেটা যদি আমাদের সঙ্গে শেয়ার করো। আমি যখন যাই তখন সাধারণ প্রোটেস্ট, শান্তিপূর্ণ প্রোটেস্ট বিভিন্ন স্থানে চলছিল। তার জন্য যানবাহনে একটু সমস্যা, ট্রাফিকে প্রবলেম চলছিল। বাট আমি যখন আসি সেদিন আমি একদম একটা মানে এই ঝামেলার একটা ভায়োলেন্ট এর মবের মাঝখানে পড়ে যাই। যেহেতু আমি একটা ওখানে পাবলিক ট্রান্সপোর্টের মাধ্যমে এয়ারপোর্ট আসছিলাম, তখন আমি দেখি যে বিভিন্ন মোড়ে মোড়ে মানে আমি যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেটা মিরপুর 2 দিয়ে, সেটা দিয়ে উত্তরার ওই দিকটা দিয়ে, এবং মিরপুর 2 এর ওখানে কিছু ভায়োলেন্ট মবের এবং পুলিশের মধ্যে কিছু ক্ল্যাশ চলছিল। সেখান থেকে আমি আর যেতে পারি না। সেখান থেকে আমার গাড়িকে ঘুরিয়ে নিয়ে উত্তরার দিক দিয়ে একটা রাস্তা ছিল, ক্যান্টনমেন্ট রোড যত সম্ভব, সেই দিক দিয়ে আমি উত্তরার দিকে যাই, এবং সেখানেও দেখি যে একই রকম পরিস্থিতি। তো আমার যিনি ড্রাইভার ছিলেন তার সাথে একটু কথা বলার পরে উনি বললেন যে ভেতরের দিক দিয়ে আমাকে কিছুটা রাস্তায় নিয়ে গিয়ে উনি আমাকে ছেড়ে দেবেন, এবং সেখানে গিয়ে আমি কোন রকম ভাবে কিছু আর্মি অফিসারের হেল্প নিয়ে কোন রকম ভাবে এয়ারপোর্টে পৌঁছাই। আচ্ছা, ওই ওখান থেকে তোমার অ্যাকোমোডেশন থেকে এয়ারপোর্ট যাওয়ার পথে তুমি কি দেখেছো সেটা যদি একটু শেয়ার। আমি মূলত দেখলাম যে প্রায় প্রতিটা মোড়েই কিছু স্টুডেন্ট বা স্টুডেন্ট কিনা আমি জানি না, কিছু মানুষজন আর কি, হয়তো মধ্যবয়সী মানুষজন হেলমেট পরে হাতে লাঠি সুটা নিয়ে ঘোরাঘুরি করছিল। রাস্তা রাস্তা খালি ছিল, রাস্তায় অনেক ইট পাথর পড়েছিল, এবং মোড়ে মোড়ে দেখলাম কোথাও কোথাও আগুন লাগানো ছিল। এবং পুলিশ একদিকে দাঁড়িয়ে আছে, একদিকে ছাত্ররা দাঁড়িয়ে আছে। কোথাও কোথাও ক্লাস অলরেডি শুরু হয়ে গেছিল। যেরকম বললাম যে মিরপুর 2 এবং উত্তরের ওখানে আমি রীতিমতো ক্লাসের মাঝখান দিয়ে বেরিয়ে এসেছি। তো এটা খুব ভয়াবহ একটা পরিস্থিতি ছিল। আচ্ছা, তুমি যে প্রোগ্রামের জন্য গিয়েছিলে সেটা কোথায় ছিল সেই বিষয়ে যদি একটু বলতে। এটা আমার প্রোগ্রামটা একদমই ঢাকা ইউনিভার্সিটিতেই ছিল। ঢাকা ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ ডান্স, যেটা ওদের নৃত্যকলা বিভাগ, সেখানে আমার অনুষ্ঠান ছিল। বাট স্টুডেন্ট প্রোটেস্টের জন্য সেটা শিফট করে এশিয়াটিক সোসাইটি অফ বাংলাদেশ সেখানে হয়। তো প্রথম আমাদের কনফারেন্সের সময় খুব একটা আমাদের সমস্যায় পড়তে হয়নি, বাট তারপরে মোটামুটি 16 তারিখ থেকে পরিস্থিতিটা খুবই খারাপ হয়ে যায়।